নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। অবিরাম বৃষ্টিতে ফাটল তিস্তা বাঁধে, সতর্কতায় প্রশাসন। অবিরাম বৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্তর বেড়ে বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। রাতভর অঝোর ধারায় বৃষ্টির জেরে তীব্র জলোচ্ছ্বাসে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী। জলের তলায় তিস্তা নদী সহ একাধিক এলাকা। ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পরিস্থিতি ভয়াবহ, সতর্কতায় প্রশাসন। অবিরাম বৃষ্টিতে ফাটল তিস্তা বাঁধে, সতর্কতায় প্রশাসন। অবিরাম বৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্তর বেড়ে বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। এর জেরেই জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন বাঁধের একাধিক দুর্বল অংশে ফাটল দেখা দিয়েছে বলে সূত্রের খবর। পরিস্থিতি আঁচ করেই তৎপর হয় প্রশাসন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি পুরসভা, সেচ দপ্তর এবং ব্লক প্রশাসনের প্রতিনিধিরা। বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল, তবে শনিবার রাতভর টানা বর্ষণে রবিবার সকালে তিস্তার জলস্তর আরও বেড়ে যায়। ফলে তিস্তা সেতু সংলগ্ন বাঁধের 3টি অংশে ফাটল দেখা দেয় বলে দাবি পুরসভার। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, যদি বাঁধ ভেঙে যেত তাহলে তিস্তার জল প্রবেশ করে জলপাইগুড়ি শহর, রাজগঞ্জ সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যেত। খবর পাওয়া মাত্রই আমরা বিবেকানন্দ পল্লীর এই অংশে উপস্থিত হয়ে ইরিগেশন দপ্তরের সঙ্গে যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করি। বাঁধ মেরামতের কাজ শুরু করা হয় দ্রুত। বালির রাস্তা ফেলে ফাটল ধরা অংশগুলি মজবুত করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিস্তার জল যাতে বাঁধ ভেঙে শহরে প্রবেশ না করে তার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় টহল দিচ্ছে ব্লক প্রশাসন, সেচ দপ্তর এবং পুরসভার কর্মীরা। তবে প্রশাসনের দাবি, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার যে সবচেয়ে বড় তিস্তার যে বাঁধ, বিবেকানন্দ পল্লী হয়ে সুকান্তনগর হয়ে যে গেছে, সেই বাঁধের উপর দাঁড়িয়ে রয়েছি। এখানে উত্তাল তিস্তার রূপ, এবং খবর পাওয়া মতো আমি সকালে বিভিন্ন জায়গায় ঘুরছি। এরপর থেকে যাব 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডে। এখানে প্রাথমিকভাবে এর সামনেই দেখছেন ইলেকট্রিক্যাল সাবস্টেশন, জলপাইগুড়ি পৌরসভার আমরুদ জল প্রকল্পের জন্য পাশে ইনফিল্ট্রেশন গ্যালারি, জলাধার, আমরুদ জল প্রকল্প। এখানে যদি এই বাঁধটা ভেঙে যায়, এই সাবস্টেশন শুধু না, জলপাইগুড়ি শহর, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি অবধি ভেসে চলে যাবে। তাই প্রাথমিকভাবে এই যখন তিস্তা ভয়ঙ্কর উত্তাল হয় এবং এই বাঁধে যখন ফাটল দেখা যায়, আমরা পৌরসভা প্রাথমিকভাবে জল দপ্তর নেমে এখানে গানি ব্যাগ লাগানো শুরু করি এবং তারপরে প্রাথমিকভাবে সামাল দেয়। এবং তারপরে এখন চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন এসে গেছেন, তারাও কাজ শুরু করেছেন। এই বাঁধেই 3 জায়গায় ফাটল ধরেছে। যুদ্ধকালীন তৎপরতায় জলপাইগুড়ি পৌরসভা, ইরিগেশন ডিপার্টমেন্ট একসাথে কাজ করছে এবং আমরা এখন অবধি এই তিস্তার এই উত্তাল রূপের মধ্যেও এই লক্ষ লক্ষ মানুষকে রক্ষা করতে এখন অবধি সক্ষম হয়েছি, কারণ অ্যাপ্রোপ্রিয়েট টাইমে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি ইন্টারভেন করেছে, সাবসিকুয়েন্টলি ইরিগেশন ইন্টারভেন করেছে। অবিরাম বৃষ্টিতে ফের বিপর্যস্ত জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। রাতভর অঝোর ধারায় বৃষ্টিতে তিস্তা নদীর বিস্তীর্ণ এলাকা ফুলে ফেঁপে উঠেছে। আর এর ফলেই নতুন করে জলের তলায় তিস্তা নদী সংলগ্ন একাধিক এলাকা। বিশেষ করে ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পরিস্থিতি এখন ভয়াবহ। রবিবার সকালে চোখে পড়েছে জলমগ্ন গ্রামের করুণ চিত্র। বাড়িঘরে হাঁটু থেকে কোমর অবধি জল। গবাদি পশুদের নিয়ে বাঁধের ওপরে আশ্রয় নিয়েছে অনেক পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে থেকেই এলাকায় জল জমার সমস্যা ছিল। তবে গতকালের টানা বর্ষণ এবং তিস্তার প্রবল স্রোত সেই সমস্যা আরও জটিল করে তুলেছে। নদীর জল এবার গ্রামমুখী হয়ে ঢুকে পড়েছে। এর ফলে কয়েকশো বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে এবং কয়েক হাজার মানুষ কার্যত জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেকে রাত কাটাচ্ছেন বাঁধের ওপরে, কেউ বা আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। শিশু, বৃদ্ধ, গবাদি পশু নিয়ে দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার একটি পুরনো বাঁধের দুর্বল অংশ দিয়ে চুইয়ে তিস্তার জল ঢুকে পড়েছে গ্রামে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের দল। শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজ। বালির বস্তা ফেলে জলের প্রবাহ আটকানোর চেষ্টা চলছে যুদ্ধকালীন তৎপরতায়। সেচ দপ্তর এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরাও টানা পরিদর্শন চালাচ্ছেন এলাকায়। এদিকে জলবন্দী মানুষের জন্য ত্রাণ ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য গোবিন্দ রায়। তার কথায়, পঞ্চায়েতের পক্ষ থেকে খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। ব্লক প্রশাসনের আধিকারিকরা এলাকায় এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন। তবে বাস্তবে সেই ব্যবস্থা যথেষ্ট নয় বলে অভিযোগ করছেন বাসিন্দাদের একাংশ। তাদের দাবি, যা ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়। আমরা দিনের পর দিন জল আর কাদার মধ্যে রয়েছি, কোনো সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অভিযোগের সুরে তারা আরও জানান, এই পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করতে হলে তিস্তা নদীর ড্রেজিং অত্যন্ত জরুরি। পাশাপাশি স্পার বা রক্ষা কবচের সংখ্যা বাড়ানো প্রয়োজন। দীর্ঘদিন পর এত বড় জল বিপর্যয়ের মুখে পড়ে এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। বৃষ্টি না থামলে এবং তিস্তার জলস্তর না কমলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা। আপাতত জলের সঙ্গে লড়াই করেই টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চাপাডাঙ্গার মানুষ। আমার বাড়ি হচ্ছে বাসুসভাই, এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার অন্তর্গত ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের একটা গ্রাম আর কি। এখানে সমস্যাটা বলতে আজকের থেকেই সমস্যাটা না, সমস্যাটা প্রায় 15 বছর থেকে এই সমস্যাটা হচ্ছে। আগে কিন্তু এই সমস্যাগুলো ছিল না, কিন্তু 15 বছর থেকে এই যে প্রতি বছর বর্ষার সময় যে বন্যা হয়ে এখানকার মানুষের চরম দুর্দশার শিকার। এরা বাড়িতে ঠিকমতো থাকতে পারে না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না। বাড়িতে হচ্ছে 1 হাঁটু জল, 1 কোমর জল, 1 বুক জল, কোথাও এরকম। এই সমস্যার মধ্যে মানুষ কাটাচ্ছে আর কি। এটা 1 বছরের সমস্যা না, প্রতি বছর বর্ষা আসলেই সমস্যাটা হয়। এখানে মোটামুটি আপনার প্রায় 1200 মতো পরিবার আর কি। আর যদি লোক ধরেন তাহলে 5-6 হাজারের মতন লোক এফেক্টেড আর কি। সমস্যা এখানে প্রায় 15 বছর থেকে নদীটা ওই পারে ছিল, ওই পার থেকে এই পারে আসছে। এই পারে থেকে আর যাওয়ার কোনো নাম নেই, ওই পারে যাচ্ছে না, কারণ ওই পাশে পুরোটাই ডাঙা হয়ে গেছে আর এই পাশে গভীর হয়ে গেছে। এটা বাসুসভা অঞ্চল, মাল জলপাইগুড়ি ক্রান্তি ব্লক। এখানে সমস্যাটা হচ্ছে, এখানে অনেক জল হয়ে যাচ্ছে। জল হয়ে যাওয়ার পরে এই পাশে যে বাড়িগুলো আছে পুরোটাই ডুবে যাচ্ছে। ওইখানকার বাড়ির লোক সবাই বাঁধের উপরে আশ্রয় নিছে। তবে বাড়ির উপরে আশ্রয় নিলে কী হবে, বাড়িতে তো অনেক জিনিসপত্র থাকে, সেই জিনিসপত্র সব তো ডুবে গেছে। বছরের যে ধান ঘরের মধ্যে সিদ্ধ করে রাখা আছে, সেই ধানও সব ভিজে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এইবার মানুষগুলা খাবে কি? সরকার থেকে ওই কয়টা করে চিরা এনে দিচ্ছে, কিন্তু চিরায় কি পেট ভরবে নাকি? দিনে একবার চিরা দিবে, সারাদিন খাবে কি? এই সমস্যা নিয়ে প্রচুর বাচ্চা কাচ্চা নিয়ে জলের মধ্যে এই দিক দিয়ে জলের মধ্যে যাওয়া আসা করতেছে। তবে খুব কষ্টের মধ্যেই আছে। পানীয় জল নিয়ে তো সমস্যাই আছে। তবে এইখানে একটা কি ছিল নাকি উপরে ইয়া দিয়ে লাগাইছে, তবে রোদ না উঠলে জল হয় না। ওটা ওয়েদারের জন্যই ঠিক আছে। ওয়েদার যদি ভালো থাকে তাহলে জল উঠবে, না হলে জল উঠবে না। পানীয় জলের জন্য খুবই সমস্যা। এগুলো ঘোলা জল, নদীর জল, মাঝে মাঝে কেউ নদীর জল ওই ড্রাই করে তারপরে খাইতে হয়। হ্যাঁ, এরকম করেই খাচ্ছে। অনেক পেটের সমস্যা তো পরে, কিন্তু আগে তো জীবন বাঁচাইতে হবে। আমাদের এখানে সমস্যাটা তো ওইটাই। আজকে এই 12-13 বছর থেকে নদীর গতিপথ তখন পরিবর্তন করে। এই নদীতে আমাদের 12টা বছর থেকে আমরা কোনো রকম আবাদ করতে পারি না। যে আমন ধানের আবাদটা, সেই আবাদটা আমরা করতেই পারতেছি না। এখানে না কেন্দ্র সরকার না রাজ্য সরকার কোনো রকম কোনোভাবে কোনো কেয়ার নিতেছে না। এবার জ্যৈষ্ঠ মাসে আমাদের যে স্পারটার উপরে দাঁড়িয়ে আছি, এই স্পারটায় একটা কাজ হয়েছে, 4 রোল জালির কাজ হয়েছে। বুঝলেন ব্যাপারটা? একটু জানাবেন ঊর্ধ্বতন। 4 রোল কাজ হয়েছে এবং ভাটির যে স্পারটা আছে ওখানটা 4 রোলের কাজের কথা ছিল। টেন্ডার সব কিছু আমাদেরকে দেখাইছে, কিন্তু আজ পর্যন্ত এখানে 2 রোলের কাজ করে সম্পূর্ণ কাজ আউট হয়ে গেল।
আর ওইখানটা ওই স্পটটা কাজই হয় না। ওই স্পটটা আপনারা দয়া করে ওই স্পটটা গিয়ে দেখবেন স্পটটার অবস্থাটা কী হচ্ছে স্পারে এই কারণে। এবং ওই যে নদীটা 3 বছর আগে একটা বন্যা হয়েছিল, যে বন্যাটা সিকিমে হরপাবান নামে খ্যাত, সেই বন্যার থেকে আমাদের এই নদীতে প্রচুর পরিমাণে পলি পড়ছে। নদীর নাব্যতা একদম উপরে উঠে গেছে। কারণ এই নদীর জল যদি এতটুকুনও বাড়ে, ওই জলটা আমাদের বস্তিতে এসে ঢুকে পড়ে। যে বাঁধ আছে এই যে দেখতেছেন তো, এই একটা বাঁধ, আর একটা আছে রংদামালি পাহাড়পুর ওই সাইডে। হ্যাঁ, নদীর বরাবর বাঁধ নাই। নদীর এইবারে এই বাঁধটা আর ওইবারে ওই বাঁধটা, এই মাঝখানে 5-6 কিলোমিটার। কিন্তু সরকার উভয় সরকার যদি কোনোরকম এটা ড্রেজিং করতো, কিংবা একদম গাজলডোবার ব্যারেজ থেকে তিস্তা ব্যারেজ পার করে 2 ধার উঁচু করে বাড়াই দিত, তাহলেও আমাদের এই সমস্যাটা হয় না। এখানে কমসে কম 50-60 হাজার লোক বসত বাড়ি করতে পারে। কি সমস্যা হচ্ছে বলুন তো? এখন এখানে 10-12 বছর 15 বছর ধরে জল হচ্ছে, জল নামেই না বাড়ির থেকে। বাচ্চা টাচ্চা নিয়ে আমাদের পুরো অসুবিধা হয়, রান্না বাড়া অসুবিধা হয়। কোন জায়গার জল? নদীর এটা তিস্তা নদী, গজলডোবা ব্যারেজের জল আসছে এখানে কোনো কিচ্ছু না। ভোট আসলে বলে বাদ ঠিক করবো, এটা করবো, ওইটা করবো, ভোট পার হলে আর কিচ্ছু বলে না। আচ্ছা, উপর থেকে কেন্দ্র সরকারও কিছু করে না, রাজ্য সরকারও কিছু করে না। আমার এই যে এইখানে খাবার দিচ্ছে, এইটা খাবার দেওয়ার কোনো লাভ নাই। একবেলা খায় আমাদের কি হবে? কিচ্ছু লাভ নাই আমাদের। প্লাস যদি বাঁধটা ঠিক করে, এটাই তো আমাদের ভালো হয়। বা স্পটটা একটু বাড়ানো ছিল, ওইটা একটু ভেঙে যায়, ওইখান থেকে আর একটু ওইখানেই কাজ করবে। প্লাস টাকা সব নেতারা খায় নেয়, ওইগুলো করে আমাদের লাভ আছে। বাঁধটা যদি একটু বাড়ায় দেয় তো আমাদের একটু সুবিধা হয়। খাবার দিচ্ছে, একটা করে কাপড় দিচ্ছে, ওগুলো দিয়ে তো আমাদের লাভ নাই। ওটা দিয়ে আমাদের কী হবে? আমাদের যদি বাঁধটা একটু স্পারগুলো বাড়ায় দেয়, রাস্তাঘাটগুলো যদি একটু ঠিক করে, ওটাই তো আমাদের ভালো হয়। এখন এই যে বাঁধের উপর ঘোরাঘুরি করতেছি, আমাদের 3-4 বিঘা ধান আছে জলের তলে ডুবে আছে। ওগুলো তো আমাদের সারা বছর যা খায় বাঁচবে, ওগুলো তো সব শেষ। না, সবার বাড়িতে বাঁধে বাঁধে রান্না হচ্ছে। তাঁবু টাঙিয়ে? হ্যাঁ, তাঁবু টানিয়ে রান্না করতেছে। এখানে তো কোনো ব্যবস্থাই নেই। আমার নাম গোবিন্দ রায়, এই পার্টির পঞ্চায়েত 20-263 পার্টির চাপাডাঙ্গা জিপি ক্রান্তিকুমার। সমস্যা তো বন্যা আমাদের দিকে প্রায় চলতেইছে। হঠাৎ করে কালকে আবার এমন জল বাড়ছে, এবং ঘর বাড়ি ডুবে গেছে। কী করব? কিছু জিপিতে আমাদের স্কুল আছে, কিছু আত্মীয় বাড়িতে গেছে, বাবি আছে। কোথায় খাবার দাবারের ব্যবস্থা? খাবার দাবার ব্যবস্থা হচ্ছে। কি দিচ্ছেন? খাওয়া দাওয়া, ডিম ভাত দেবে। বললে তো আমাদের আরও পরিস্থিতি কি যে ভয়াবহ হয় বলার মুশকিল। সঙ্গে আসছে বিডিও সাহেব আসেন, সকাল থেকে আসেন, আমাদের ক্রান্তি পাড়ি ওসি আছেন, প্রধান সাহেব, উপপ্রধান, সবাই আছে। এখন জল তো সবচেয়ে তো আজকে মনে করেন তো বরাবর না, যতদিন হয়ে গেছে তার থেকে আবার বেশি হয়ে গেছে। মেন সমস্যা আমাদের তিস্তা খনন করতে হবে 1 নাম্বার, ইস্পাত পিলা বাড়াইতে হবে। একটা গার্ডবান যদি হয়, তাহলে এই বন্যার হাত থেকে আমরা কিছু নাহলে এই পাবো না। সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জলপাইগুড়ি কার্নিভালের প্রতিমা নিরঞ্জন। নদীর ঘাটে দূর থেকে প্রতিমা নিরঞ্জন দেখল অসংখ্য দর্শনার্থীরা। জেলা প্রশাসনের উদ্যোগে কিং সাহেবের ঘাটে প্রতিমা নিরঞ্জন হলো অত্যাধুনিক মেশিন এনে। মোট 16টি বিভিন্ন ক্লাবের প্রতিমা নিরঞ্জন দেওয়া হয় এখানে। সন্ধ্যার থেকেই সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করেছে জেলা পুলিশ ও দমকল কর্মীরা। এই দিন সন্ধ্যে থেকে রাত 9টা-11টা পর্যন্ত চলে প্রতিমা নিরঞ্জন। প্রতিমা নিরঞ্জন করতে বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তা থেকে কর্মীরা বিশেষভাবে প্রতিমাকে আনতে সাহায্য করেন। কিং সাহেবের ঘাটের করলা নদীর ধারে উপরে সাধারণ দর্শনার্থীকে প্রতিমা নিরঞ্জন দেখার জন্য জায়গা করে দেয় প্রশাসন। যথেষ্ট পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রতিমা বিসর্জনের কাজ। করলা নদীর ঘাটে অসংখ্য দর্শনার্থীরা এসে দূর থেকে প্রতিমা নিরঞ্জন দেখে। ভিড় ছিল চোখে পড়ার মতো। অসংখ্য মানুষ প্রতিমা নিরঞ্জনের সময় আনন্দ উৎসব করে প্রতিমা নিরঞ্জন দেয়। জলপাইগুড়ি ক্লাব রোড এলাকায় গাছ পড়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত, চলাচল বন্ধ। গতকাল রাতে কার্নিভাল শেষ হবার পরই হঠাৎই ইরিগেশন দপ্তরের একটি বিশাল আকৃতির কৃষ্ণচূড়া গাছ
ভেঙে পড়ে। ফলে হাই টেনশনের তার সহ অন্যান্য বিদ্যুতের তার, সিসি ক্যামেরা সব ভেঙে নষ্ট হয়ে যায়। জলপাইগুড়ি ক্লাব রোড এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে আজকেও। বিদ্যুৎ পরিষেবা বন্ধের ফলে চলাচল করতে পারছে না সাধারণ মানুষও। চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে বাসিন্দাদের। এক বাসিন্দা বলেন, গতকাল রাত থেকেই বিদ্যুৎ নেই, বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে। এর ফলে আমাদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। কি দেখলেন? দেখলাম তো পরিস্থিতি খারাপ, এখন কি করা যাবে? এখন তো সমস্যা, কারেন্ট নাই, সকাল থেকে রাত্রের থেকে কারেন্ট নেই। কি হয়েছে? ওই যে হাওয়া হয়েছিল নাকি, গাছ পড়ে গেল, গাছ পড়ে যাওয়ার থেকে সব ছিঁড়ে গেছে, গাছ ছিঁড়ে গেছে, পোলটোল ভেঙে গেছে। এখন কখন ঠিক হবে, কখন কারেন্ট পাবো? জলের সমস্যা হয়ে যায় বাড়িতে। 10-12 ঘন্টা তো হয়ে গেল। হ্যাঁ, তা হয়ে গেছে। চরম অসুবিধা পুজোর আগে। ও প্রচণ্ড অসুবিধা, এরকম কারেন্ট না থাকলে তো মুশকিল। চলাচলও তো যাচ্ছে না। না, চলে রাস্তাটা প্রায় বন্ধই হয়েছে। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জল শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। রাতভর বৃষ্টির কারণে প্লাবিত হলো মহানন্দা সংলগ্ন পোড়াঝাড় এলাকা। এলাকাবাসীদের কথা অনুযায়ী গতকাল রাতে প্রবল বৃষ্টির কারণে নদীর জল বাড়তে শুরু করে। রাত 3টের দিকে এলাকার বাড়ি বাড়িতে জল ঢুকতে শুরু হয়েছে বলে জানান তারা। সকাল 4:30টার সময় নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে বৃষ্টির এলাকা প্লাবিত হয়েছে। ভাইব্রেটের সহযোগিতায় বেশ কিছু মানুষকে উদ্ধার করা সম্ভব হলেও জলের স্রোত এতটাই বেশি যে তারাও জলে এগোতে পারছে না। ক্ষয়ক্ষতি তো আমাদের পুরাই চলে গেছে, শেষ। কিছু ডকুমেন্টস কিছু বার করতে পারি নাই। এবার তো ঘর বাড়ি যা আছে সব তো নিয়ে গেল হয়তো। আমরা খালি কোনো রকম যান বাঁচায় চলে আসি এদিকে, বানের উপরে আসে আছি। কাপড় সমস্ত কিচ্ছু নিতে পারি নাই। কখন থেকে জল বাড়তে শুরু করেছিল? জল বাড়তে শুরু করেছে মোটামুটি রাত তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে। এবার তো সবাই ঘুম অবস্থায় ছিল, কেউ বুঝতে পারি নাই। এবার রাত্রি মোটামুটি 3টা তখন দেখি একটু মোটামুটি জল হয়েছে। 4টার পর থেকে দেখে পুরো একদম জলে পুরো কাভার করে দিল, বাড়িতে এক গালা জল হয়ে গেছে। আপনি কতদিন ধরে এখানে বাস করছেন? আমি বাস করতেছি মোটামুটি আজকে 4 বছর। এর মধ্যে এরকম পরিস্থিতি হয়নি। আমরা এসছি রামকৃষ্ণ মিশনের তরফ থেকে। আমাদের এখানে একটা কোচিং সেন্টার চলে, স্কুলটা এখানে তৈরি করা হয়েছে মিশনের তরফ থেকে। তো ঘরটা খুলে দেওয়া হয়েছে ওদের জন্য, আমরা সেই জন্য এসছি। শুনে মানে পরিস্থিতি শুনে এই মুহূর্তে পরিস্থিতি ভীষণই খারাপ। এখনো অনেক লোক আটকে আছে, তারা কিন্তু বেরোতেই পারেনি ঘর থেকে। এদিকে ঘরে জল ঢুকছে, ঘর ভেঙে যাচ্ছে, এখনো কিন্তু সেরকম অবস্থায় আমরা দেখছি। প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা? আমি প্রশাসনের ব্যাপারটা কিছু জানি না তেমন একটা। আমি কেবল আমাদের তো এটা জানি, এখানকার পরিস্থিতিটা জানি। প্রশাসনের সাথে আমার খুব একটা যোগাযোগ নেই, তো আমি ঠিক জানি না। আপনাদের এখানে মোটামুটি কতজনকে এখন শেল্টার দেওয়া হয়েছে? অত গোনা তো যাচ্ছে না, তবে পুরো আমার 4টে ঘর মোটামুটি ভর্তি। স্কুল ঘরও খুলে দেওয়া হয়েছে, তাতে আস্তে আস্তে লোক ঢুকছে, এই আর কি। পড়ে যাবে করে নিচের মাটি লাগবে। কোজাগরি লক্ষ্মী পুজোকে ঘিরে জলপাইগুড়ির বাজারে ভিড়। আগামীকাল কোজাগরি লক্ষ্মী পুজো, আর তাই বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড় উপচে পড়ছে।
কেউ মূর্তি নিয়ে, কেউ ফলমূল বা অন্য রকমারি সামগ্রী নিয়ে হাজির হয়েছেন বাজারে। প্রত্যেকেই আশা করছেন কিছুটা লাভের। এরই মাঝে নজর কেড়েছে অষ্টম শ্রেণীর ছাত্র রোহিত দত্ত। বাবার সঙ্গে সে এসেছে তার নিজের হাতে তৈরি করা সোনার লক্ষ্মী নিয়ে। পড়াশোনার ফাঁকে ফাঁকে মূর্তি গড়াই তার শখ, আর এবছরও বাবার হাত ধরে সে বাজারে নেমেছে লক্ষ্মীর প্রতিমা বিক্রির আশায়। রোহিত জানিয়েছে, সরার কাজ বা সোনার রঙিন সাজ এখনো পুরো শেষ হয়নি, তবে যতটুকু বাকি রয়েছে তা বাজারে এসে শেষ করছে। প্রতি বছরই বাবাকে কাজে সাহায্য করে সে, এবছরও ব্যতিক্রম নয়। লাভ কতটা হবে তা এখনো নিশ্চিত নয়, তবে প্রতিবারের মতো এবারও অনেক অভিজ্ঞতা অর্জন করবে বলেই আশা রোহিতের। এই উৎসব শুধু পুজোর আনন্দ নয়, স্থানীয় কারিগর পরিবারের কাছে জীবিকার আশার আলো বটে। নাম কি? আমার নাম রোহিত দত্ত। হ্যাঁ, রোহিত দত্ত। বাড়ি কোথায়? গড়িয়াতে। গড়িয়া। এটা এভাবে কি তুমি তৈরি করো? হ্যাঁ, পড়াশোনা করি। এর ফাঁকে ফাঁকে কাজ। এবার কি কি বানিয়েছো? কতগুলো? অনেকগুলো বানিয়েছি। অনেকগুলো বানিয়েছো। কেমন লাগে এই কাজে? খুব ভালো লাগে। এবার কি আশা করছো? আর ভালো মতন বিক্রি হয়, ভালো মতন বিক্রি হয়, ওকে আশা করছি। কোন ক্লাসে পড়ো? 8-এ। 8-এ। কোন স্কুলে? মহিতনগর। কাজ করে ভালো লাগে? হ্যাঁ। ছেলের নাম রোহিত দত্ত। ও যে এই যে সরা তৈরি করে, কীভাবে শিখে? ও নিজে নিজে শিখছে, কিছু কিনেও নিয়ে আসে, আবার নিজেও করে, এইভাবে করে। কি আশা করছেন এবার ছেলের হাতে তৈরি? কী করবো, যদি ভালো হয় তাহলে তো ভালো। ভীষণ প্রাকৃতিক দুর্যোগের কবলে জলপাইগুড়ি জেলা। 5500 কিউসেক জল ছাড়ল কালীঝোড়া তিস্তা ব্যারেজ। প্লাবিত জলপাইগুড়ি জেলার নাগরাকাটা থানা সহ বিভিন্ন এলাকা। বাড়িঘর ভেঙে বেডরুমে বালি পাথর কাদায় বিপর্যস্ত পরিবার। ভোর হতেই এলাকায় উদ্ধার কাজে নামানো হয়েছে এনডিআরএফ সহ সিভিল ডিফেন্স এবং এসডিআরএফ। নাগরাকাটা এলাকায় অবস্থিত এসএসবি ক্যাম্প বিচ্ছিন্ন। এলাকার লালপুল সম্পূর্ণ ভেসে গিয়েছে। আবহাওয়া দপ্তর থেকে আগেই জানানো হয়েছিল অতি থেকে অতি ভারী বৃষ্টির কথা। শনিবার রাত থেকেই সিকিমের উত্তর ভাগ সহ কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক বৃষ্টি চলছে, যে কারণে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন জানিয়েছেন, নাগরাকাটা এলাকায় উদ্ধার কার্য পরিচালনা করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা রবিবার সকালে টেলিফোনে জানান, এলাকার পরিস্থিতি উদ্বেগজনক। বেরোবে না, ওদিকে থাকবে, উপরে থাকবে। বললাম তো ওদিকে বেরোইতে বললাম। পরিস্থিতি খুব খারাপ আছে। ওইদিকে পেট্রোল পাম্পে চালান, ওইদিকে নিচে ওইদিকে যেতে পারবো না। হ্যাঁ, আরে পেপার দাও, আমার মানুষ ঢুকে গেছে, ওইদিকে দাও, ওইদিকে দাও। খুব পরিস্থিতি ঘুরো ঘুরো। আপনার বাইকটা দেবো। হ্যাঁ, ওইদিকে রাখছেন বাইকটা। আমার ব্যাগটা দেখি তো, ব্যাগ করো। আরে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। রমেশ তো থানায় আছে। হ্যাঁ, রাতভর বৃষ্টিতে জল বেড়েছে সব নদীর। এর মধ্যেই মালবাজার মহকুমার ওদলাবাড়ির ঘিস নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত। প্রচণ্ড জলের স্রোতে বাঁধের পাথর, লোহার জালি ভেসে যায়। যেভাবে জল বাড়ছে তাতে দ্রুত বাঁধ মেরামত না করলে সম্পূর্ণ বাঁধ ভেঙে যাবে বলে দাবি করেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাজরুল হক। তিনি বলেন, এই বাঁধ সম্পূর্ণ ভেঙে গেলে ভেসে যাবে মানাবাড়ি চা বাগান, ডিপোপাড়া, ওদলাবাড়ি বাজার এলাকা।
স্থানীয় মানুষ হাসিবুল ইসলাম বলেন, রাতে বৃষ্টি হলে এই বাঁধ আর থাকবে না, তাই দ্রুত বাঁধটি মেরামতের দাবি জানিয়েছি। প্রচন্ড খারাপ, দুই জায়গায় যেটা জালি ছিল জালিটা ধসে গেছে এবং বলটার যে পিচিং ছিল ওটাও ধসে গেছে। বাঁধটা তো বালি, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে। গত রাত্রে যেভাবে বৃষ্টিপাত হয়েছে, এটা তো পাহাড়ি নদী, এত জলের স্রোত, যে কোনো মুহূর্তে এখানে যদি ভেঙে যায় তাহলে একদিকে মানাবাড়ি চা বাগান, অপরদিকে রেল লাইন প্লাস আন্দাজোড়া আন্ডারপাস, এগুলোর প্রচন্ড ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমি বিডিও স্যারকে ফোন করছিলাম, বিডিও সাহেব আসছিলেন, উনি দেখে গেছেন এবং এডুকেশনকে বলা হয়েছে, ওনারাও বিষয়টার উপর নজর রাখছে। যদি কোনো বিপদে অবশ্য তার ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে ঘিস নদী পূর্ব সাইড, মোটামুটি 30 মিটার ড্যামেজ হয়ে গেছে। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঝিলন এন্টারপ্রাইজ নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র ৪৫,০০০ টাকা থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন রয়েছে, সহজ ফাইন্যান্সের সুবিধা। অফার চলাকালীন স্কুটি কিনলে ফ্রি একটি হেলমেট প্লাস একটি ফুট ম্যাট উপহার। শুধু তাই নয়, মিলবে যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস, ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। চাইলে এখান থেকে সাব ডিলারশিপ নিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ব্যবসা। তবে আর দেরি কেন, আজই চলে আসুন ঝিলন এন্টারপ্রাইজে এবং পছন্দ করুন আপনার স্বপ্নের বাহন। ঠিকানা জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন ট্যাপরামণি এলাকা, হলদিবাড়ি প্রধান সড়কের ধারে। যোগাযোগ 8972837057 এবং 9064490878। লক্ষ্মী পুজোর আগে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, জলপাইগুড়িতেও রেকর্ড বৃষ্টি। এক রাতে ১৭২ মিলিমিটার বৃষ্টি, যা এই বছর জলপাইগুড়িতে রেকর্ড বৃষ্টি। বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জলপাইগুড়ি শহরের মহামায়াপাড়া, পান্ডাপাড়া, স্টেশন রোড সহ একাধিক ওয়ার্ডে জল দাঁড়িয়ে পাড়ায় সমস্যায় বাসিন্দারা। ক্লাব রোডে গাছ ভেঙে বিচ্ছিন্ন যাতায়াত, বিদ্যুৎ পরিষেবা। জল বাড়ছে তিস্তা করলা জল ঢাকার, নদীর পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ। মধ্যে আবার ফের কি ভেবেছিলেন এই সময় বৃষ্টি, পুজো শেষ? ভেবে না, হঠাৎ করে বৃষ্টি। জল কতটা উঠেছে? একটুখানি হোক, তাও তো অনেকটাই জল। আমাদের এদিকটা একটু বেশি হয়। অসুবিধা? জলে তো অসুবিধা হবেই। কতটা পুজোর শেষে ভোগান্তি? পুজোর শেষে তো একেবারে অনেক ভোগান্তি হয়ে গেল আমাদের। এমনিও তো বাড়িতে জর্জারি, আর আমরা এখন এই অবস্থায় লক্ষ্মী পূজার কী যে কীভাবে করবো তার কোনো উপায় নাই আমাদের এখন। ভেবেছিলেন হঠাৎ এই জলটা হবে? না, এটা এইরকম জল তো ভাবিনি। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 172 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। অবিরাম বৃষ্টিতে ফাটল তিস্তা বাঁধে, সতর্কতায় প্রশাসন। অবিরাম বৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্তর বেড়ে বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। রাতভর অঝোর ধারায় বৃষ্টির জেরে তীব্র জলোচ্ছ্বাসে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী। জলের তলায় তিস্তা নদী সহ একাধিক এলাকা। প্রান্তিক ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পরিস্থিতি ভয়াবহ, সতর্কতায় প্রশাসন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।